31 নাইটটা খুবই আনন্দ করে কাটালাম। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল কালকে 31 নাইটটা কীভাবে কাটালাম সবটাই জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো সন্ধ্যার পরে আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। প্রথমে তো একটা তিরপাল টানানো হলো ছাদের উপরে, না হলে যে হাওয়া দিয়ে একদম ভীষণ হাওয়া থাকে ছাদে, তো একটা তিরপাল টানিয়ে চারোদিকে কাপড় দিয়ে মানে ঘেরা দিয়ে দিয়েছে, না হলে তো ভীষণ হাওয়া দেয়, রান্না করতে ভীষণ দিকদারি হবে আর আমাদেরও ঠান্ডা লেগে যাবে, বাচ্চারাও আছে। তো এই জন্যই সবাই এই যে তিরপাল টানিয়ে চারিদিকে বেড়ার মতন দিয়ে দিয়েছে। তারপরে তো দুপুরে এখানে রান্নাবান্না করেছিলাম, তো রাতেরবেলা আবার রান্নাবান্না করার জন্য এদিকে দেখো কবুতরের মাংস এনেছিল, মটন এনেছিল, ডাল ফ্রাই হয়েছে, টমেটো পোড়া, তার স্যালাড হয়েছিল, আর ভাত তো ছিলই। তো ওই যেগুলো সব আমাদের কাকিমণি এসেছে, মা, সবাই মিলে ওরাই আয়োজন করলো, মানে কাটাকুটি করা, তারপরে ধোয়া করা, রান্না করা সব কাকিমণি আর মা মিলেই করেছে। তো শাশুড়ি মার দ্বাদশী ছিল, তো উনি করতে পারেননি। তো ওই যে এদিকে কাকিমণি সব রান্না টান্না করলো, আমি কিছু করিনি। তো আমরা সবাই এই যে এনজয় করলাম। প্রথমে তো একটু আগুন জ্বালিয়ে নিয়েছি, এত ঠান্ডা ছিল ছাদে কি বলবো। তো একটু আগুন জ্বালানোর পরে একটু গরম হয়ে গেছে, জায়গাটা ভালো লাগছিল। আর এদিকে দেখো কাকিমণি সব কিছু রেডি করছে, প্রথমে পেঁয়াজ রসুন এগুলো ছোলা হয়ে গেছে, মাও ছিল সাথে। তারপরে ব্রেড আর ডিম সিদ্ধ করে নিয়েছিল, সবাই এটা খেলাম সন্ধ্যার টিফিন। তারপরে এই যে এদিকে সব রান্নাবান্নারা আয়োজন করছে, কাকিমণি কেটে মেখে নিয়েছে মাংসটা, কবুতরের মাংসটাও কাকিমণি রান্না করলো কেটে। তারপরে সব কিছু কাকিমণি এগুলো জোগাড় করে নিয়েছে। এদিকে আমার বাবা ভাই সবাই এসেছিল। তারপরে যে দুটা কেক এনেছে, তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড একটা দিল কেক, আর আমরাও একটা অর্ডার দিয়েছিলাম কেক, এটাও এসেছিল। তো আমার বরমশাইয়ের মানে ফ্রেন্ডও একটা কেক দিয়ে গেছে, তো ওকে ইনভাইট করেছিলাম খাওয়ার জন্য 31 নাইটে, কিন্তু একটু কাজের জন্য আসতে পারিনি আর কি, কিন্তু কেকটা দিয়ে গেছে, তো আসতে পারিনি। আমরা সবাই দাঁড়িয়ে আছি, 12টা বাজবে এখন, 5 মিনিট বাকি ছিল। আর এদিকে আমার মেয়ে কেক কাটার জন্য রেডি দেখো, সেই জন্য দুটা কেক হয়ে গেছে আর কি, না হলে একটা কেকই অর্ডার দিয়েছিলাম। তো এদিকে আগুনটাও জ্বালানোর জন্য খুব মানে ভালো লাগছিল। দেখো টাইমটা মানে শেষই হয়ে গেছে, এই যে সবাই এখন হ্যাপি নিউ ইয়ারের জন্য রেডি, সবাই টাইমটাও শেষ, 31 নাইটও শেষ আর কি, নাইট তো শেষ হয়নি আর কি, বছরটা শেষ হয়ে গেছে, 12টা বেজে গেছে। তারপরে যে আমার মেয়ে কেক কাটলো, তো আমরা সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপরে এদিকে আবার বমও এনে রেখেছে আমার ছেলে, ওই যে দেখো বম ফুটাচ্ছে ও, মানে এগুলোর দিকে ভীষণ উজ্জুকি। তো এই যে দেখো বমটাও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুবই ভালো লাগছিলো। 31 নাচটা মানে নাইটটা খুবই এনজয় করলাম, ভালো লাগছিলো। ছোটোখাটো জিনিসও যদি আমরা সবাই মিলে মানে আনন্দ ফুর্তি করে কাটাই না, খুবই ভালো লাগে বলো। আনন্দ তো আর সবসময় করা যায় না, কিছু একটা ওকেশন হলেই আনন্দ করা যায়, না হলে তো ঘরে কাজকর্ম সারাদিন নিয়ে ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তো এই যে দেখো সবাই বসে আছি, তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিল, এদিকে মা বাবাও বসে গেছে, ভাই আমার দেওর এসেছে, সবাই বসে গেছে। তো ওদেরকে প্রথমে কাকিমণি খেতে দিয়ে দিয়েছে, তো আমি না কিছুই করিনি জানো, কাকিমণি আর মা সবই করলো। তারপরে এই যে আমরা সবাই বসে গেলাম খেতে, আমার ভাইয়ের বউ এসেছে, বোন সবাই। তো 31 নাচটা খুব এনজয় করলাম। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক